হাই এভরিওয়ান। তো আজকে আমরা যে ক্লাসটা কভার করব, আমরা শুরু করছি সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার। সো মাই সেলফ সায়ন দাস, আই এম পার্সিং মাই পিএইচডি অ্যাট আইআইটি খড়গপুর অ্যান্ড ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। সো প্রথমেই আমরা একটু কেমিস্ট্রি বা সায়েন্সটা যদি একটু বুঝে নিই। সায়েন্সের বেসিক্যালি অনেকগুলোই মেন পার্ট আছে। আমরা জানি ম্যাথামেটিক্স ইজ মাদার অফ কেমিস্ট্রি অ্যান্ড মাদার অফ অল সায়েন্সেস বেসিক্যালি। কিন্তু কেমিস্ট্রি বেসিক্যালি যেটা নিয়ে ডিল করে সেটা হচ্ছে কম্পোজিশন, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার। মানে এইটা ছাড়া বাকি যে সায়েন্সগুলো নিয়ে আমরা পড়ি সেগুলো কিন্তু এরকম ফিজিক্স আমরা আলাদা একটা অ্যাসপেক্ট দেখছি, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশান যেগুলো বা মেকানিক্যাল বা যেগুলো ম্যাক্রোস্কোপিক লেভেলে অ্যাপ্লিকেশান বা মাইক্রোস্কোপিক লেভেলে অ্যাপ্লিকেশান, সেই সব জায়গাগুলোতে ফিজিক্স চলে আসছে, অপটিক্স চলে আসছে। কিন্তু কিভাবে একটা মলিকিউল তৈরি হয় তার ইনডেপথ ডিসকাশন কিন্তু আমরা কেমিস্ট্রিতেই মেনলি করি। তার পাশাপাশি যেটা পড়ি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, হুইচ দ্য ম্যাটার আন্ডারগোজ আন্ডার ডিফারেন্ট কন্ডিশনস, এবং কোন কোন ল এই চেঞ্জেসগুলোতে এফেক্ট করে। তো মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা কেমিস্ট্রিতে পড়াশোনা করি। তো কেমিস্ট্রি ডেফিনেটলি বন্ড নিয়ে কথা বলে বিভিন্ন রকমের। তো প্রথমেই আমরা হিস্ট্রি অ্যান্ড ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি যদি একটুখানি দেখি। কেমিস্ট্রি কথাটা কিন্তু এসছে অ্যালকেমি থেকে। অ্যালকেমি হচ্ছে কি একটা ফিলোজোফার স্টোন বা যেটাকে পারাস বলা হয়, এবং এলিক্সির অফ লাইফ হুইচ উড গ্র্যান্ট ইমমর্টালিটি। মানে অনেকেই মনে করতেন যে এই যে এটা যারা অ্যালকেমিস্ট তারা কিন্তু ইমমর্টালিটি দিতে পারেন, এবং মেবি এখনও আমরা সেই দিকেই রিসার্চ করে যাচ্ছি। বিইং এ রিসার্চার, হয়তো আমি ক্যান্সার নিয়ে কাজ করছি, স্টিল উই আর ওয়ার্কিং অন দিস অ্যাকচুয়ালি। সো মডার্ন কেমিস্ট্রি ডেভেলপড ইন ইউরোপ অ্যাজ এ রেজাল্ট অফ দিস টু ওয়েস্ট অফ আরবস। মানে একটা হচ্ছে গিয়ে আমরা যে কোনো পাথরকে সোনায় কনভার্ট করতে পারি, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমরা লাইফ মানে ইমমর্টালিটি অ্যাচিভ করতে পারি। এখান থেকে কিন্তু মডার্ন কেমিস্ট্রিটা ডেভেলপ করতে শুরু করলো অ্যালকেমিস্ট থেকে। ইন্ডিয়ান কেমিস্ট্রি যদি দেখি, তাদের কিন্তু একটা অ্যালকেমিস্ট ট্র্যাডিশন প্রথম থেকেই ছিল, এবং দ্যাট ইনক্লুডেড মাচ নলেজ অফ কেমিক্যাল প্রসেস অ্যান্ড টেকনিক। কারণ আমরা প্রচুর জানি, মানে বিশেষ করে রসায়ন শাস্ত্র, রসতন্ত্র, রসক্রিয়া, রাসবিদ্যা, এরকম বিভিন্ন রকম বই কিন্তু পাওয়া যায় ইন্ডিয়ান হিস্ট্রিতে। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি ইজ প্রবলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হিস্ট্রি ইন কেমিস্ট্রি, যারা এনরিচ করেছে কেমিস্ট্রিকে বারবার ধরে। এবং অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান কেমিস্ট্রিতে বেসিক্যালি যেগুলো ইনক্লুড ছিল সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডাই, মানে রং কালার করা, অবশ্যই মেটালার্জিক্যাল নলেজ, যেরকম আমরা বিভিন্ন রকম মেটাল এক্সট্রাকশন প্রসেস, সোট, মানে আগেকার দিন আমরা জানতাম রাজা রাজার বিভিন্ন রকম সোট এটসেট্রা, সেগুলো। এবং তার পাশাপাশি অ্যানসিয়েন্ট মেডিসিনস, চরক সংহিতাতে যেগুলো আমরা দেখতে পাই। এবং তার পাশাপাশি বিভিন্ন কসমেটিক প্রোডাক্টস, মানে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে হলুদ বা যেটাকে আমরা টার্মারিক বলি, সেটার বিভিন্ন পেস্ট মুখে লাগালে ভালো। তো এগুলো বরামির্স, বৃহৎ সমৃতায় এগুলো দেখতে পাওয়া যায়, এবং অথর্ববেদে ডাইর নলেজগুলো পাওয়া যায়। কেমিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? ডেফিনেটলি আমাদের ব্রেন ফাংশন করে কেমিস্ট্রির ওপর। অলদো অনেকে বলতে পারে যে বায়োলজি, বাট বায়োলজি ইজ নাথিং বাট অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি। ডেফিনেটলি লাইফ সেভিং মেডিসিন, যেরকম সিসপ্লাটিন ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ হয়, বা এখনকার দিনে আরও অনেক নতুন নতুন ড্রাগ বেরিয়ে গেছে, সেগুলো। অবশ্যই এগ্রিকালচারে, কারণ ফার্মাররা এগ্রিকালচারে যদি না করে আমরা খাবার পাবো না। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাসপেক্ট অফ কেমিস্ট্রি। তো এই বেসিক আইডিয়াগুলোকে নিয়ে আমরা একটুখানি ঢুকে যাচ্ছি ম্যাটার। ম্যাটার কি? ডেফিনেটলি আমরা কেমিস্ট্রিতে বললাম যে কেমিস্ট্রি ম্যাটার নিয়ে ডিসকাশন করে, যে বিভিন্ন রকমের ম্যাটার কীভাবে ইন্টারাকশন করবে, তার লগুলো কী কী এটসেট্রা। তো ম্যাটার ইজ ডিফাইন্ড অ্যাজ এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস, possesses mass, and the presence of which can be felt by any one or of our senses. তো আমরা বুঝতেই পারছি, মানে ম্যাটার যেরকম এয়ার ইন ফুটবল, ইটস এ ম্যাটার, একটা ওয়েট, একটা মুভিং হেয়ার, এভরিথিং। মানে আমাদের আশেপাশে আমরা যে কোনো ম্যাটার ইজ এ বেসিক্যালি হোয়াট এভার উই ফিল, হোয়াট এভার উই সেন্স ইজ এ ম্যাটার। এবং এই ম্যাটারকে কাকে আমরা বলবো না? ডেফিনেটলি টেম্পারেচার ইজ নট ম্যাটার, এটা বেসিক্যালি একটা এনার্জি আমরা জানি। মানে যদিও E = mc স্কয়ার অনুযায়ী ম্যাটার এবং এনার্জি ইন্টারকনভার্টেবল, স্টিল টেম্পারেচার ইজ বেসিক্যালি উই ফিল, বাট উই মেজার, বাট এটা স্পেস অকুপাই করছে না। তো যে কারণে আমরা কিন্তু একে ম্যাটার বলছি না। এবং এর কোনো মাসও নেই ডেফিনেটলি। তাহলে এই চারটে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে: ফিল পেতে হবে, মেজার করতে পারতে হবে, অকুপাই মাস ডেফিনেটলি, অ্যান্ড স্পেসটাকে অকুপাই করতে হবে। সো ম্যাটারে মেনলি 3 রকমের ফিজিক্যাল স্টেট থাকে: সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। আমরা জানি সলিড দেখেই বোঝা যাচ্ছে যে সলিড বেসিক্যালি যেখানে ইন্টারমলিকুলার স্পেসটা খুব কম। এবং একটা জিনিস খুব ইজিলি এখানে বোঝা যায়, আমরা বলি সলিড হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জ
অর্ডার এবং লং রেঞ্জ অর্ডার মেনটেন করে। মানে আমরা যদি সলিডটাকে একটু ভালো করে দেখি, দেখবো থ্রু আউট দিস সলিড, যেটা ভাইব্রেট করছে এখানে দেখা যাচ্ছে, এই পুরো সলিডটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা অর্ডার মেনটেন করছে বা একটা রিপিটেটিভনেস মেনটেন করছে। তো এইটাকে আমরা বলি লং রেঞ্জ অর্ডার, মানে যতদূর আমরা একটা সলিডের মধ্যে দেখতে পাবো পুরোটাই কিন্তু একটা অর্ডারে আছে। হয় আজ লিকুইডের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটাও কিন্তু একটা খুব ভালো ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে কাজ করে। কিন্তু ইস্যুটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখবো একটা ছোট ছোট পার্টে কিন্তু এরা ওই রিপিটেটিভনেসটাকে মেনটেন করছে, লং রেঞ্জে কিন্তু করছে না। তাই একে বলা হয় লং রেঞ্জ ডিসঅর্ডার এবং শর্ট রেঞ্জ অর্ডার, একে আমরা বলবো লিকুইড। এবং ডেফিনেটলি গ্যাসের ক্ষেত্রে কিন্তু কোনো অর্ডারই থাকে না, গ্যাস ইজ র্যান্ডামলি মুভিং অ্যারাউন্ড। তাই গ্যাসের ক্ষেত্রে কিন্তু নো অর্ডার বা শর্ট রেঞ্জ ডিসঅর্ডার, মানে ছোট্ট এরিয়ায়ও যদি আমি দেখি সেখানেও কিন্তু কোনো রিপিটেটিভনেস পাবো না, একটা গ্যাস যদি একদিকে যাচ্ছে অন্য গ্যাসটা অন্যদিকে। ঠিক আছে, তাহলে সলিড হচ্ছে গিয়ে লং রেঞ্জ অর্ডার, গ্যাস হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জ ডিসঅর্ডার, আর লিকুইড হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জ অর্ডার লং রেঞ্জ ডিসঅর্ডার। ডেফিনেটলি সলিডে ডেফিনিট ভলিউম ডেফিনিট শেপ থাকবে, এবং লিকুইডে ডেফিনিট ভলিউম থাকবে, কোনো ডেফিনিট শেপ থাকবে না। অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে কোনো ডেফিনিট শেপ বা ভলিউম কোনোটাই থাকবে না। সলিড লিকুইড গ্যাসের প্রপার্টিগুলো যদি আমরা দেখি, দিজ আর দ্য বেসিক প্রপার্টিজ, যে ভলিউম ডেফিনেটলি শেপ, এই সব জায়গায় কিন্তু সলিড একটা ডেফিনিট জায়গা মেনটেন করবে। লিকুইডের ক্ষেত্রে ভলিউম থাকলেও একটা প্রপার শেপ থাকবে না, গ্যাসের ক্ষেত্রে ভলিউম বা শেপ কোনোটাই থাকবে না। ইন্টারমলিকুলার ফোর্সেস সলিডের ক্ষেত্রে প্রচণ্ড হাই, অ্যান্ড এগেইন লিকুইডের ক্ষেত্রে মডারেট এবং গ্যাসের ক্ষেত্রে নেগলিজিবল। ইন্টারমলিকুলার স্পেসের জায়গা থেকে দেখতে গেলে সলিডে কিন্তু খুব স্মল স্পেস আছে, লিকুইডে একটু বেটার, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বেশি, very high. So compressibility, solid we cannot compress that much, liquid also we cannot compress that much, but gas highly compressible. Expansion on heating, definitely solid এর ক্ষেত্রে একটু এক্সপানশন তো হবেই ইন্টারমলিকুলার ভাইব্রেশন বাড়ার কারণে, কিন্তু খুবই কম। লিকুইডের ক্ষেত্রেও সেই এক্সপানশনটা খুব কম, কিন্তু লিকুইড থেকে যখন ভেপার হয়ে যাচ্ছে বা গ্যাস হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ভেরি স্ট্রং অর হাই এক্সপানশন অন হিটিং। রিজিডিটি ডেফিনেটলি সলিডের ক্ষেত্রে বেশি থাকবে, লিকুইড নন রিজিড, এবং গ্যাস কিন্তু কমপ্লিটলি নট রিজিড। ফ্লুইডিটি, সলিড ক্যান নট ফ্লো, লিকুইড ক্যান ফ্লো অ্যান্ড গ্যাস ক্যান ফ্লো। এবং এই কারণে আমরা খুব কমন একটা এক্সাম্পল জানি, সেটাকে আমরা বলি গ্লাস। তো গ্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি গ্লাস কিন্তু ফ্লুইডিটি দেখায়, মানে অনেক পুরোনো দিনের কাঁচ এর জানলা যদি আমরা দেখি তাহলে দেখবো নিচের দিকটা একটু বেশি মোটা। তো দ্যাট ইজ হোয়াই এই ফ্লুইডিটি থাকার কারণে বা একটা মুভেবিলিটি প্রপার্টি থাকার কারণে গ্লাসকে কিন্তু বলা হয় হাইলি ভিসকাস লিকুইড। এবার এই ম্যাটারগুলোকে আমরা যদি কেমিস্ট্রির পার্সপেক্টিভে ভাবি, আদার দেন দিস সলিড লিকুইড গ্যাস, ডেফিনেটলি ম্যাটার ক্যান বি আইদার বি পিওর এলিমেন্ট হতে পারে, যেরকম O2 হচ্ছে গিয়ে একটা পিওর এলিমেন্ট, মানে আর কম্পাউন্ড হতে পারে, আবার মিক্সচার হতে পারে, মিক্সচার হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস, মানে মিক্সচারটা যদি একদম ইকুইভ্যালেন্টলি থাকে তখন তাকে বলা হয় হোমোজিনিয়াস, এবং যদি খুব অ্যাব্রাপ্ট মিক্সচার হয় তখন তাকে বলা হয় হেটেরোজিনিয়াস। ডেফিনেটলি পিওর ঘি হচ্ছে কি একটা পিওর সাবস্টেন্স, পিওর হানি একটা পিওর সাবস্টেন্স, পিওর মিল্ক একটা পিওর সাবস্টেন্স, লেকিন এগুলো কি রিয়েলি পিওর? পিওর সাবস্টেন্স মেড আপ অফ সিঙ্গেল কাইন্ড অফ পার্টিকেল। তাহলে পিওর মানে এমন নয় যে একটা ঘি বলে দেবো বা কিছু বলে দেবো, একটা পিওর কাইন্ড অফ পার্টিকেল দিয়ে তৈরি করতে হবে। যেরকম এলিমেন্টস এবং কম্পাউন্ডসের মধ্যে ডিফারেন্স থাকবে। এলিমেন্ট কি, যারা ওয়ান টাইপ অফ পার্টিকেল দিয়ে তৈরি, যেরকম ধরো অ্যাটমস আমরা বলতে পারি, পটাশিয়াম, আয়রন, নিকেল, কার্বন, এগুলো হচ্ছে গিয়ে পিওর এলিমেন্টস। মলিকিউলসের মধ্যে আমরা H2 বলতে পারি, O2 বলতে পারি, N2 বলতে পারি, এটসেট্রা। কম্পাউন্ডের ক্ষেত্রে যদি দেখি, এটা কিন্তু কম্বিনেশন অফ 2 or more ডিফারেন্ট অ্যাটম, যেরকম ধরো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেরকম মেবি গ্লুকোজ তৈরি হচ্ছে, এটসেট্রা। এবং কনস্টিটিউয়েন্টস ক্যান বি সেপারেটেড বাই কেমিক্যাল মেথড, যেরকম H2O, CO2, এটসেট্রা। বিভিন্ন কেমিক্যাল মেথডে কিন্তু আমি H এবং O কে ডিফারেন্ট মানে ভাঙতে পারি, উই ক্যান ব্রেক দেম আপ। মিক্সচার মানে কি, ডেফিনেটলি পার্টিকেলস অফ 2 or more পিওর সাবস্টেন্সেস হুইচ মে বি প্রেজেন্ট ইন এনি রেশিও। এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখলে আমরা বলতে পারি যে কম্পোজিশন ভ্যারিয়েবল হতে পারে। পিওর সাবস্টেন্স ফর্মিং মিক্সচার আর কল্ড কম্পোনেন্টস, মানে একটা রেড বল দেখতে পাচ্ছি, একটা গ্রিন বল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক ইন্ডিভিজুয়ালি এরা পিওর সাবস্টেন্সেস, কিন্তু যখন এটাকে মিক্স করছি আমি তখন কিন্তু আমি পাচ্ছি একটা মিক্সচার। সো ইট ইজ এ বেসিক্যালি মিক্সচার, অ্যান্ড ইট ক্যান বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন, ডিস্টিলেশন, এভাপোরেশন, এটসেট্রা। ওকে, এক্সাম্পলস কি, ডেফিনেটলি সুগার সলিউশন, আমি যদি হিট করি সুগারটা পড়ে থাকবে, ওয়াটারটা উড়ে যাবে। এয়ার আমরা পিউরিফাই করতে পারি, এয়ার পিউরিফায়ার এখন প্রচণ্ড অ্যাভেলেবেল। চা, ডাল, এটসেট্রা, মানে এগুলো সবগুলোই কিন্তু উই ক্যান সেপারেট আউট, যে
মিক্সচার আমরা দেখেই বুঝতে পারি যে দুটো আলাদা জিনিসের মধ্যে মিক্সড আছে এবং বিভিন্ন রকম কেমিক্যাল প্রসেসে তার জন্য আছে। হোমোজিনিয়াস মিক্সচার কি, যখন কমপ্লিটলি মিক্স করে যাচ্ছে, যেরকম আমরা যদি একটা লেবু জল তৈরি করি বা আমরা যদি একটা সুগার ওয়াটার বানাই, সেক্ষেত্রে কিন্তু এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। তো এই তিনটেকে দিয়ে আমরা একটা সল্ট ওয়াটার বানাতে পারি না, লেমনেড যেটাকে আমরা বলি, এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। এবং হোমোজিনিয়াস মিক্সচার যে কোনো জায়গা থেকে আমি যদি একটা সিপ নিই, আই উইল গেট দ্য সেম টেস্ট, আই উইল গেট দ্য সেম কম্পোজিশন, রাইট? দিস ইজ কল। আর হেটেরোজিনিয়াস মিক্সচার কি, হেটেরোজিনিয়াস মিক্সচার ডেফিনেটলি প্রপারলি মিক্স করে না। যেরকম ডাল ডেফিনেটলি প্রপারলি মিক্সড নয়। যেরকম আমি যদি সল্ট ভাবি, আমি যদি বিভিন্ন রকমের কি বলবো, যে আমাদের কমন বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় রান্নার কাজে, সেগুলো দেখি, সেগুলো কিন্তু কেউই মানে সবগুলোকে আমি একসাথে নিয়ে একটা কুক করলাম, কুকিং করার পরে আমি যদি একটা এরিয়া থেকে একটু ডাল তুলি, এগুলো কোনো এক এরিয়ায় হয়তো একটুখানি মেবি ডালটা একটু বেশি আছে, কোনো এরিয়ায় হয়তো একটু জলটা বেশি আছে। তো ডেফিনেটলি আমরা কিন্তু এটা একটা হেটেরোজিনিয়াস মিক্সচার হিসাবে দেখতে পাই। এখন যদি একটা কোশ্চেন করা হয়, ক্যাটাগরাইজ দ্য ফলোইং অ্যাজ এ হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস মিক্সচার, সুগার, ওয়াটার সলিউশন, এয়ার অ্যান্ড মিক্সচার অফ পালসেস। তো তোমরা একটুখানি পজ করতে পারো, 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে পারো। ডেফিনেটলি দ্য অ্যান্সার উইল বি ওয়াটার প্লাস সুগার, হোমোজিনিয়াস মিক্সচার হবে। এফেক্ট অফ এয়ার, হোমোজিনিয়াস মিক্সচার হবে। অ্যান্ড মিক্সচার অফ পালসেস, মানে বিভিন্ন ডাল একসঙ্গে যখন মিক্স করে যায়, এটা কিন্তু একটা হেটেরোজিনিয়াস মিক্সচার হবে। অ্যান্ড আই বিলিভ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দিস থিংস অ্যান্ড দিস আর ভেরি বেসিক থিংস টু নো। তো এরপরে যেটা আমরা চলে আসছি, এটা হচ্ছে কি ক্যাটাগরিজ দ্য ফলোইং অ্যাজ পিওর সাবস্টেন্স আর মিক্সচার, অ্যামোনিয়াম ক্লোরাইড, পিওর ঘি, পিওর হানি, ওয়াটার, পিওর মিল্ক, এগুলোর মধ্যে কোনটা পিওর কোনটা ইমপিওর। এগেইন পজ দ্যাট ভিডিও অ্যান্ড ট্রাই 1 মিনিটের মধ্যে। তো দ্য অ্যান্সার ইজ NH4Cl ডেফিনেটলি একটাই সাবস্টেন্স, কিন্তু পিওর সাবস্টেন্স। এইটা যদি আমরা দেখি, ঘিটা আমরা দেখলে মনে করতে পারি এটা কিন্তু একটা পিওর ঘি, কিন্তু এর মধ্যে কিন্তু ফ্যাটস আছে, ময়েশ্চারস আছে, ভিটামিনস আছে। তো এটি যে মিক্সচার, হ্যাঁ, এটা হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস ডিপেন্ড করছে ঘিটা কিভাবে তৈরি করা হয়েছে। মোস্টলি হোমোজিনিয়াস হওয়ার চান্সটাই খুব হাই, কিন্তু স্টিল ইট ইজ এ মিক্সচার, ইট ইজ নট এ পিওর সাবস্টেন্স। এগেইন দ্য পিওর হানি, অপশন 3 যেটা ছিল, সেটা কিন্তু কার্বোহাইড্রেট থাকে, সুগার থাকে, ওয়াটার থাকে। তো ডেফিনেটলি ইট ইজ এ মিক্সচার, এগেইন মোস্টলি হোমোজিনিয়াস মিক্সচার। আমরা যদি ওয়াটারের কথা ভাবি, ইট ইজ এ পিওর সাবস্টেন্স, কারণ এখানে অন্য কিছু মিক্স নেই, কিন্তু পিওর ওয়াটার, এখানে আমরা নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারে কিন্তু অনেক রকমের আয়ন্স থাকে, তো সেক্ষেত্রে সেটাকেও একটা মিক্সচার বলতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমরা যদি মিল্কের কথা ভাবি, মিল্কে কিন্তু শুধুমাত্র মানে মিল্ক ইজ এ কম্পাউন্ড হুইচ মিক্সড আপ বাই মেনি থিং, ক্যালসিয়াম থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, সুগার থাকে, প্রোটিনস থাকে। সো ডেফিনেটলি ইট ইজ এ মিক্সচার। ওকে, তো দ্য সামারি ইজ, আমরা কেমিস্ট্রি হিস্ট্রিটা জানলাম, ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি উই নো, ম্যাটার অ্যান্ড ফিজিক্যাল স্টেট সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা পেলাম, properties of solid, liquid and gas we understood, and classification of matter we understood, and the pure substance, atoms and molecule we understood, and mixture, homogeneous and heterogeneous, we got an idea about this. So with that I'll go further on properties of matter. Properties of matter can mainly divided into two things, physical properties and chemical properties. Physical properties are like colors, melting point. Without changing of the composition of the substance, it can be measured. Okay, so these are called physical properties. And boiling points, these are things are known as physical properties. Measurement does not require occurrence of chemical change. Definitely আমি যখন মেল্টিং পয়েন্ট মেজার করছি, সেখানে কিন্তু ওয়াটারটা হঠাৎ করে মিল্ক হয়ে যাচ্ছে না, তাই না? তো কোনো রকমের কেমিক্যাল চেঞ্জ ওখানে হচ্ছে না। আমি যখন কিছু মেজার করছি, ইট ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। আমি যদি কালার দেখি, ডেফিনেটলি কালার যখন আমি দেখছি বাই সাম মেজারমেন্ট প্রসেস, ডেফিনেটলি সেখানে কিন্তু ওই মলিকিউলটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, রাইট? সো কেমিক্যাল চেঞ্জেস হবে না যখন আমরা ফিজিক্যাল প্রপার্টি মাপবো, এবং ইট ক্যান বি মেজার্ড উইথাউট চেঞ্জিং দ্য কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স। হোয়াইজ কেমিক্যাল প্রপার্টিজ, ডিউরিং মেজারমেন্ট দেয়ার ইজ এ চেঞ্জ ইন কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স, লাইক বার্নিং অফ দ্য সাবস্টেন্স, যেটাকে আমরা বলি কম্বাশন কেমিস্ট্রি ভাষায়, অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করাকে, বা অ্যাসিড বেস নেচার যেগুলো, সেগুলো ডেফিনেটলি অ্যাসিডিটি টেস্ট করতে গেলে আমাকে একটা এমন কিছু নিয়ে টেস্ট করতে হবে। লিটমাস পেপার সাপোজ আমি টেস্ট করছি, তাহলে লিটমাস পেপারে কোনো কেমিক্যাল চেঞ্জেস হয়েই কিন্তু সে আমাকে সিগন্যালটা দিচ্ছে। তো ডেফিনেটলি সেখানে একটা চেঞ্জেস হচ্ছে, একটা কেমিক্যাল রিয়াকশন ইনভলভ আছে। তো বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন যদি আমরা ভাবি, এগুলো সবগুলো কিন্তু কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে পড়ছে। তাহলে কেমিক্যাল চেঞ্জ উইল অকার ডিউরিং মেজারমেন্ট, দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ। এখন মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিজ কিভাবে আমরা করব? না, কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ প্রপার্টিজ ইজ রিকোয়ার্ড ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। ডেফিনেটলি যেরকম লেন্থ একটা কোয়ান্টিটেটিভ ফিজিক্যাল প্রপার্টি, এরিয়া, ভলিউম, তো এইগুলো সব কোয়ান্টিটেটিভ ফিজিক্যাল প্রপার্টি, এইগুলো সব আমাদেরকে মেজার করতে হয়।
এবার কি মাপবো কি করে? ডেফিনেটলি একটা রেফারেন্স স্ট্যান্ডার্ড আমাদেরকে রাখতে হয়। মানে যখনই আমি কিছু একটা মেজার করছি, আমি যদি 1 মিটার মাপি, হোয়াট ইজ 1 মিটার, হু ডিফাইন্ড দিস? মানে ডেফিনেটলি ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার শুড বি ওয়ান স্ট্যান্ডার্ড, ওয়ান রেফারেন্স, যেটাকে আমরা 1 মিটার ধরছি এবং তার রেসপেক্টে আমরা অনেক রকম ম্যানুফ্যাকচারিং ডিভাইসেস বানিয়েছি। মেবি স্কেল ইজ এ মেজারমেন্ট ডিভাইস, এ রেফারেন্স ডিভাইস। কিন্তু সেই স্কেলটা বানানো হলো কার বেসিসে? কোনো একটা রেফারেন্স স্ট্যান্ডার্ডের বেসিসে। সো সেই স্ট্যান্ডার্ডটার একটা ইউনিট থাকবে। যেরকম মাসের ক্ষেত্রে কিলোগ্রাম হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ইউনিট। তো এইগুলো বেসিক জানতে হবে। মেজারমেন্ট ইউনিট যেমন 28 বললে ডেফিনেটলি কোনো মানে নেই। আমি যদি লেন্থ মেজার করছি, আমাকে বলতে হবে 28 মিটার। ম্যাগনিটিউডও থাকবে, ইউনিটও থাকবে। উইথাউট ইউনিট দেয়ার ইজ নো লজিক অফ মেজারিং এনি ফিজিক্যাল প্রপার্টিজ ফর দ্যাট ম্যাটার। তো ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ম্যাগনিটিউড ইনটু ইউনিট। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা অনেক সময় ম্যাগনিটিউড লিখে দিই, ভেবে ঠিক হয়ে যাবে। সো ইটস ভেরি স্পেসিফিক্যালি ইউ হ্যাভ টু রাইট দ্য ইউনিট এভরি টাইম। সো আর্লিয়ার সিস্টেম মেনলি ইংলিশ সিস্টেম, ম্যাট্রিক সিস্টেম দুটো ছিল। ম্যাট্রিক সিস্টেম অরিজিনেটেড ইন ফ্রান্স অ্যান্ড বেসড অন ডেসিমাল সিস্টেম, দ্যাটস মোর কনভিনিয়েন্ট। নিউ সিস্টেম আমরা এসআই ইউনিট মেনলি ফলো করি ম্যাট্রিক সিস্টেমের জায়গায়। তো আমরা এখন এসআই সিস্টেম নিয়ে বেশি কথাবার্তা বলবো। মেনলি 7টা ফান্ডামেন্টাল বেস ইউনিট আছে এবং বাকিগুলো ডিরাইভড ইউনিট। যেরকম আমাদের কালারের ক্ষেত্রে যদি আমরা বলি, মেনলি সাপোজ 3টে মেজর কালার আছে, মানে রেড, গ্রিন অ্যান্ড মেবি ব্লু। সো এই 3টে কালারকে আমরা বিভিন্ন রকম মিক্স করে অন্যান্য কালারগুলোকে পেতে পারি। সো লাইক দ্যাট 7 ফান্ডামেন্টাল ইউনিট আছে। এগুলোকে আমরা বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে উই ক্যান গেট 7 ফান্ডামেন্টাল সায়েন্টিফিক কোয়ান্টিটিজ। অ্যান্ড ডিরাইভ ইউনিট হচ্ছে এইখান থেকে আমরা ডিরাইভ, এই বেস ইউনিটগুলো নিয়ে আমরা ডিরাইভ করি। 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি? লেন্থ, ডেফিনেটলি আমরা তাকে এল দিয়ে ডিফাইন করি এবং তাকে মাপা হয় এসআই ইউনিটে মিটারে। মাস কেজিতে, টাইম সেকেন্ডে, ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যাম্পিয়ারে, থার্মোডাইনামিক টেম্পারেচার টিতে, যেটাকে আমরা কেলভিনে মেজার করি, নট ডিগ্রি সেন্টিগ্রেডে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে আমরা মোল নাম্বার বলে, আমরা কিছুদিন পর নেক্সট ক্লাসে আমরা মোল সম্পর্কে একটু আইডিয়া নেব অন দ্যাট। তাকে আমরা মোল হচ্ছে তার এসআই ইউনিট। অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি, যেটাকে বলা হয় ক্যান্ডেলা, আইভি। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। আচ্ছা, লুমিনাস ইন্টেন্সিটি ব্যাপারটা কি? লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে যখনই কোনো জিনিস, আমি কালার দেখছি, কালারটা কতটা ডিপ হচ্ছে, তো এইটাকে বলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। যদি মানে বেশি নাম্বার অফ সিগন্যাল আমি এক জায়গা থেকে পাই, দ্যাট ইজ কল ইন্টেন্সিটি, রাইট? তো সেম কালার আমি যদি অনেক বেশি পাই, তখন আমার চোখে লালটা অনেক ডিপ লাগবে, বা রেড কালার অনেক ডিপ কালার মনে হবে। হয় যদি আমি হালকা দেখি, তাহলে মনে হবে অনেকটা হালকা। তো এই 7টা জিনিস কিন্তু, বা 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের বেস ফিজিক্যাল কোয়ান্টিটি, রাইট? মাস, ডেফিনেটলি অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন এ সাবস্টেন্স, আমরা অ্যানালিটিক্যাল ব্যালেন্স দিয়ে এটাকে মেজার করি কিলোগ্রাম দিয়ে। ভলিউম, ডেফিনেটলি এটা কতটা স্পেস অকুপাই করছে, আমরা রিলেশনশিপটা জানি, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ml ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব। ml and centimeter cube is the same thing, is equal to 1 decimeter cube, because 1 centimeter is equal to 1 decimeter is equal to 10 centimeters, so we are converting this, and is equal to 10 to the minus 3 meter cube. তো আমরা বুরেট থেকে মেজার করি, আমরা কনিক্যাল ফ্লাস্ক দিয়ে এগুলোকে মেজার করি। তো এরকম বিভিন্ন মেজারিং সিলিন্ডার্স দিয়ে মেজার করি। ডেনসিটি, মাস বাই ভলিউম, ডেফিনেটলি এটা কেজি পার মিটার কিউব, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পার সেন্টিমিটারই প্রেফার করি কেমিস্ট্রা। কিন্তু অ্যাজ এ হোল এসআই ইউনিটে কেজি পার মিটার কিউব, বা সিজিএস ইউনিটে ইটস গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার এমএল। টেম্পারেচার 3 ভাবে আমরা মেজার করি, ডিগ্রি সেন্টিগ্রেডে, ডিগ্রি ফারেনহাইটে এবং কেলভিনে। কিন্তু আমরা স্ট্যান্ডার্ডলি কেলভিনটাই প্রেফার করি, এবং টু সাম এক্সটেন্ট ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট উই ডোন্ট প্রেফার দ্যাট মাচ। সো so this is the thing. Somehow এখানে লিখতে গিয়ে একটু ভুলিয়ে গেছে। So the Kelvin is 273.15 to 370.15. So basically if you see here, this one, if you can see my pointer, so this one will be here and this one will be here. So somehow during the thing we have, ওপরেরটা হচ্ছে কি বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, আর নিচে যেটা বার দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। ওকে, সো টেম্পারেচারের ক্ষেত্রে আমরা সেলসিয়াস ফারেনহাইটের মধ্যে রিলেশনশিপটা জানি, ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু 9/5 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 32, and Kelvin is equal to ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273.15. সায়েন্টিফিক নোটেশন, আমরা অনেক ক্ষেত্রেই যেরকম 1000 কে লিখি 1 × 10⁻³ তাহলে এই যে 10⁻³ ইট ইজ এ সায়েন্টিফিক নোটেশন।
বা এক্সপোনেনশিয়াল নোটেশন আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি। তো এইটা প্রথম টার্মটাকে বলা হয় ডিজিট টার্ম, এবং পরের টার্ম সেটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। আমরা এক্সপোনেন্ট হিসাবে সেটাকে ইউজ করছি, এটাকে সাইন্টিফিক নোটেশন সিস্টেম বলা হয়ে থাকে। যেরকম 230.508 ক্যান বি রিটেন এজ 2.3258 ইন্টু 10⁻²। সো আমরা এক্সপোনেন্টে ব্যাপারটাকে সরিয়ে নিয়ে গেলাম, 10 স্কোয়ারে নিয়ে চলে গেলাম, তো সেইভাবে লেখা যেতে পারে আর কি। 0.00016 ক্যান বি রিটেন এজ 1.6 ইন্টু 10⁻⁴, লাইক দ্যাট। তো সাইন্টিফিক নোটেশন হিসাবে যদি আমাদের কেউ লিখতে বলে, ডেফিনেটলি উই ক্যান রাইট, you can pause the video and you can do it. I believe you will able to do it very easily. তো প্রথমটা সলিউশন যদি তোমাদেরকে বলে যে সিম্পল অ্যাডিশন করো, তো 6.65 10 টু দি পাওয়ার 4 আর 8.95 10 টু দি পাওয়ার 3 আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, দুটোকে সেম সাইন্টিফিক নোটেশনে বা সেম এক্সপোনেন্টে কনভার্ট করে নিতে হবে। সো নাও ইট ইজ 10 টু দি পাওয়ার 4 both the thing. Now we can add and we can give a value. So in the same way যখন আমরা মাইনাস করছি, এগেইন দ্য সাইন্টিফিক নোটেশনটাকে আমরা দুটোকেই -2 তে কনভার্ট করে নিলাম, -2 মানে by 100 basically, and then we can do the subtraction actually. So these are the things, so you can do it easily. Uncertainty in measurement, it is one of the very important topic to understand. আমরা যখন কোনো কিছু মেজার করছি সেখানে আনসার্টেনিটি বলে একটা টার্মিনোলজি চলে আসে। তো আনসার্টেনিটি মেবি আমরা নেক্সট ক্লাসে করতে পারি। টুডে অলরেডি আমাদের 22 মিনিট হয়ে গেছে ক্লাসটা। সো আই ওয়ান্ট টু মেক স্মল ক্লাসেস so that you can go through it easily. Maybe in the next video we'll go through this uncertainty in measurement and precision in measurement, and also the scientific calculations, and also there is a very important topic for you that is called significant number. Okay, so thank you for today. Bye bye.